ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, মার্কেট নিচে, তো মার্কেট নিচে মানে কিন্তু অনেকটা নিচে চলে এসছে, প্রায় 10-11% কিন্তু হাই থেকে নিচে চলছে। তো নিচে মানে ভালো ভালো স্টকগুলো কিন্তু চুজ করে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তো সেরকমই 4টে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিগুলোর বিজনেস নিয়ে আলোচনা করব। অবভিয়াসলি কোম্পানিগুলোকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়েও আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনিও ডিটেলসটা জানতে পারবেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো স্যার বাই রেকমেন্ডেশন নয়। ভালো ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে বা আন্ডার ভ্যালু রয়েছে, আলোচনা করছি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন। তারপরে প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলছি সেটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো আগে, এখন কিন্তু কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করার পাশাপাশি রিনিউয়েবল সেগমেন্টেও ফাইন্যান্স প্রোভাইড করছে। যার জন্য কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট 6 মাসে 4% মতন রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 46% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে, যেখানে দেখলে দেখা যাবে কোম্পানিটাতে কিন্তু তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট 20%-এর কাছাকাছি কিন্তু নিচে চলছে। তো স্যার হাই কত মেরেছিল? 580। তো স্যার 580 থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 412% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এই কোম্পানিটার বিজনেস মডেলটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 919%, যেখানে কোম্পানিটার চার্টে তেমন কোনো দম ছিল না। এখন কেন দম এসছে? দম আসার পিছনে কারণ রিনিউয়েবল এনার্জি, যেখানে এই কোম্পানিটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। সেকেন্ড যে কোম্পানি, সেই কোম্পানিটা হচ্ছে আরইসি। তো এই কোম্পানিটাও দেখুন লাস্ট ট্রেডিং সেশনে 0.89% একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। কিন্তু এই কোম্পানিটাকে যদি আমরা দেখি 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 50-51% রিটার্ন দিয়েছে। যখন তার হাই থেকে কিন্তু এই কোম্পানিটাও অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 21% ডাউনে রয়েছে। তো স্যার এই কোম্পানিটাকে যদি আমরা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 401% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটারও একই জিনিস, আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটা বিজনেস কী করে? এই কোম্পানিটাও কিন্তু পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। এখন এই কোম্পানিটার বিজনেস চেঞ্জ হয়েছে, যার জন্য কোম্পানিটা এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে এখন ফাইন্যান্স প্রোভাইড করছে, যেখানে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, সোলার রুফটপ, এইসব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। তো এই দুটো কোম্পানি হচ্ছে এনবিএফসি কোম্পানি। তবে একটা জিনিস বলে রাখি যে এই আরইসি কিন্তু পিএফসির সাবসিডারি। এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে, কত 654 হাই মেরেছে, সেখান থেকে এখন চলছে কত 503-এ। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার এনটিপিসি, তো এনটিপিসি এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 2% মতন পড়েছে, যেখানে এই কোম্পানিটা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড হচ্ছে ফুল ফর্ম কোম্পানিটার, যেখানে থার্মাল পাওয়ার নিয়ে কাজ করছে। তো কোম্পানিটা কিন্তু এখন তার পাশাপাশি রিনিউয়েবল এনার্জি নিয়েও কাজ করছে, তার সাবসিডিয়ারি এনটিপিসি গ্রিন এনার্জি, যার আইপিও কিন্তু 19 তারিখ থেকে ওপেন হতে চলেছে। তো স্যার কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের সবচেয়ে বড় কোম্পানি। দেখুন মার্কেট ক্যাপ কত, 3.62 লাখ কারোর। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে, প্লাস রিনিউয়েবল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে ভালো থাবা বসাচ্ছে। তো আমরা যদি এই কোম্পানিটার রিটার্ন দেখুন 1 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 51% রিটার্ন দিয়েছে। 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 212% রিটার্ন দিয়েছে। যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে না, তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এই কোম্পানিটাও কত 365% রিটার্ন দিয়েছে। হাই থেকে অনেকটা নিচে চলছে। হাই কত মেরেছে? 448। স্ট্রেট করছে কততে? 373-এ। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। এই 3টে কোম্পানি রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে। আন্ডার ভ্যালু রয়েছে পিএসইউ কোম্পানি, যেখানে যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে, গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু কাজ করবেই। আর বর্তমানে কি হচ্ছে? বর্তমানে কিন্তু বলতে পারেন পাওয়ারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। আগে যে ডিমান্ড ছিল সেটা তো কন্টিনিউয়াসলি বাড়ছে, সেটা তো আছেই, তার সাথে আরও অ্যাড হয়েছে কি অ্যাড হয়েছে বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলস, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের উপর জোর দিয়েছে গভর্নমেন্ট। ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসছে, চার্জিং স্টেশন তৈরি হচ্ছে, তো পাওয়ারের দরকার হচ্ছে। তো এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। তার পাশাপাশি এই কোম্পানিটা এখন রিনিউয়েবল সেক্টরেও কিন্তু থাবা বসিয়েছে।
লাস্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানিটাও কিন্তু পাওয়ার সেগমেন্টেরই কোম্পানি। এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে পিএসইউ কোম্পানি 48% রিটার্ন দিয়েছে, হাই থেকে অনেকটা নিচে চলছে। আমরা যদি দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা হাই কত মেরেছে 366, সেখান থেকে এখন কোম্পানিটা চলছে কততে 312-তে, কিছুটা নিচে আছে বলতে পারেন। যেখানে আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, এই কোম্পানিটাও কিন্তু 196% রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে তখন থেকে এই কোম্পানিটাও কিন্তু 224-250% রিটার্ন বানিয়ে দিয়েছে। যেটা স্যার বলছিলাম যে নিউজ কি পাওয়া যাচ্ছে, ম্যাকোয়ারিস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কি বলছে, তারা বলছে যে পাওয়ার ফাইন্যান্স, আরইসি, এনটিপিসি এবং পাওয়ার গ্রিড এই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। তারা ওভারওয়েট রেটিং দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে, যেখানে প্রতি কটা কোম্পানি কিন্তু হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। যেখানে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনকে নিয়ে তারা কি বলছে, তারা বলছে যে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন কারেন্ট মার্কেট প্রাইস থেকে 660 পর্যন্ত যেতে পারে, 31% আপসাইড মুভমেন্টের কথা বলছে। যেখানে আরইসিকে নিয়ে তারা টার্গেট দিচ্ছে কত 630, 25% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এনটিপিসিকে তারা টার্গেট দিচ্ছে কত 475, 21% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। আর পাওয়ার গ্রিডকে নিয়ে তারা টার্গেট দিচ্ছে কত 380, 15% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন স্যার, আমি আবারও বলবো যে ব্রোকিং হাউস বিভিন্ন রকম কথা বলবে, বাই করতে হবে আপনাকে অ্যানালাইসিস করে তারপরে। তো এই যে 4টি কোম্পানি না, এই কোম্পানিগুলো আন্ডার ভ্যালু চলছে নো ডাউট, যেখানে সামনে বাজেট আসতে চলেছে। তো বাজেটের আগে কিন্তু এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে। কেন বলছি, কারণ বাজেটে ভালো অ্যালটমেন্ট হতে পারে রিনিউয়েবল সেক্টর নিয়ে। তো এই প্রতি কটা কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করে। প্রথম দুটো কোম্পানি এনবিএফসি কোম্পানি, আর নিচে দুটো কোম্পানি কিন্তু পাওয়ার জেনারেশন করে। যেখানে লাস্ট 5 বছরে যদি আমরা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনকে দেখলে দেখা যাবে, দেখুন 15,716 নেট প্রফিট 2020-তে, 21-এ 18,700, 22-এ 21,100, 21,100টা 26,400, 28,200। তাহলে কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে কোম্পানি বিজনেস ভালো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার স্টক সিজিআর গ্রোথ, কোম্পানিটা রিটার্ন যদি দেখি তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে বানিয়ে দিয়েছে, 10 বছরে 14%, 5 বছরে 29%, 39%, 3 বছরে 62%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 47%। তো স্যার কেন রিটার্ন বানিয়েছে? অবভিয়াসলি কোম্পানি বিজনেস ভালো করছে। রিটার্ন অন ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু 19, 20, 21 বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 55% স্টেক হোল্ড করছে, এফআইএস 17%, ডিআইএস 17.43% এবং পাবলিক দেখুন অনলি ফর 9% প্রায় বলতে পারেন। তাহলে 92%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে কে, প্রোমোটার, এফআইএস, ডিআইএস, যেখানে এফআইএস, ডিআইএস অ্যাপ্রক্সিমেট 35% স্টেক হোল্ড করছে। তো স্যার কেন হোল্ড করছে, চিন্তা ভাবনার বিষয় কিন্তু। তো এই পিএফসি এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। চলুন স্যার এবার আমরা আরইসির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। স্যার আরইসিকে দেখলেও দেখায় আমি নেট প্রফিট 8,300, সেটা 10,000টা কোথায় এসছে 11,100। আমরা কিন্তু 2020 থেকে দেখছি 11,100টা 14,100, 14,800। তাহলে প্রফিট এই কোম্পানিরও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি স্যার এই কোম্পানিটারও স্টক সিজিআর রিটার্ন দেখি, অর্থাৎ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে দেখলে দেখা যাবে 10 বছরে 15%, 5 বছরে 38%, 3 বছরে 69%, কারেন্ট ইয়ারে 52%। তাহলে এই কোম্পানিটাও কিন্তু তার শেয়ার হোল্ডারদের যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু বাড়ছে, 20 ছিল 21, 22। স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 52.63% স্টেক হোল্ড করছে, এফআইএস 21% স্টেক হোল্ড করছে, ডিআইএস 14% স্টেক হোল্ড করছে, আর পাবলিক অনলি ফর 11 থেকে 12% স্টেক হোল্ড করছে। তাহলে 89% স্টেক কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার হোল্ড করছে, যার মধ্যে 35%-এর ওপরে এখানেও কিন্তু এফআইএস এবং ডিআইএস আছে। স্যার যেটা আমি প্রথমে বলেছিলাম যে প্রোমোটার যে আরইসি হচ্ছে কার সাবসিডারি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, দেখুন পাওয়ার ফাইন্যান্স পিএফসি কিন্তু 52% স্টেক হোল্ড করছে। তো স্যার এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে কোম্পানিটার অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে। এবং যারা পজিশনাল ট্রেডিং করতে চান তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যেখানে আবারও বলবো রিনিউয়েবল সেক্টরের জাস্ট পথ চলা শুরু, অনেক দূর পর্যন্ত এই কোম্পানিগুলো যাবে। চলুন স্যার এবার আমরা এনটিপিসির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। নেট প্রফিট দেখলে দেখাবে এই কোম্পানিটাও 2020-তে 14,900, সেটা 16,900, তারপরে 17,100, 17,000টা 21,300, 22,500। তো এই কোম্পানিটারও কিন্তু প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলা যেতে পারে এই কোম্পানিটাও কিন্তু বিজনেস ভালো করছে।
আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 10 বছরে 12%, 5 বছরে 26%, 3 বছরে 41%, কারেন্ট ইয়ারে 48%। তাহলে কোম্পানি শেয়ার হোল্ডারদের কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। অ্যাটলিস্ট লাস্ট 5 বছর দেখুন স্যার, যেখানে 26% থেকে 48% রিটার্ন বানিয়ে দিয়েছে। রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু বাড়ছে 12, 12, 13, 13। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 51%, এফআইস 18%, ডিআইস 26%। একটা জিনিস লক্ষ্য করেছেন, যেখানে এফআইস ডিআইস কিন্তু ভরে ভরে রয়েছে। তো আমি সবসময় বলি যে কোম্পানিতে এফআইস এবং ডিআইস রয়েছে মানে সেটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং আপনি ইনভেস্টমেন্টের জন্য ভালো চিন্তাভাবনা করতে পারেন। দেখুন পাবলিক নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া, চলুন এই কোম্পানিটারও ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। যেখানে এই কোম্পানিটা নেট প্রফিট দেখলে দেখা যাবে 12,000 2020-তে, 21-এ 16,000, 23-এ আবার কমেছিল, কমার পর থেকে কোম্পানি কিন্তু আস্তে আস্তে ট্র্যাকে আসছে। 15,400 ছিল, 15,500 হয়েছে, 15,700 হয়েছে। তো প্রফিট ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটাও 10 বছরে 14%, 5 বছরে 24%, 3 বছরে 30%, কারেন্ট ইয়ারে 51%। তো লাস্ট 5 বছরে এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু 17 ছিল, 19 বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেপ্টেম্বর 2024 প্রোমোটার 51%, এফআইআই কত 28%, ডিআইআই কত 16% এবং পাবলিক দেখুন অনলি ফর 3.5%। তাহলে ফরেন ইনস্টিটিউশন ডোমেস্টিক ইনস্টিটিউশন মিলে কতটা স্টেক হোল্ড করছে? অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 38%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো স্যার পাওয়ার গ্রিড এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করার আগে নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।